বাংলার লড়াই কি এখন জাতীয় লড়াই? তৃণমূলের দাবি তেমনই। ভোটের দিন এখনো আসেনি, কিন্তু জাতীয় রাজনীতিতে হিসেব নিকেশ শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী জোটের মুখ হিসেবে তুলে ধরছে তৃণমূল। অখিলেশ যাদব থেকে অরবিন্দ কেজরিওয়াল সবাই প্রকাশ্যে সমর্থন জানাচ্ছেন। তাহলে কি বাংলার নির্বাচনের ফলাফলেই বদলাবে দিল্লির রাজনীতি? দেশে বিজেপি বিরোধী শক্তির কেন্দ্রবিন্দু কি হতে চলেছেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়? ডেমোক্রেসি রক্ষা করার জন্য, লোকতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, সংবিধান রক্ষা করার জন্য সবাইকে জোট বেঁধে কে বাম কে ডান ভুলে যান, যারা এই চক্রান্তের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে চান, আমার পাশে থাকার প্রয়োজন নেই, কিন্তু মানুষের পাশে থাকুন। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট ঘিরে আত্মবিশ্বাস এখন তুঙ্গে তৃণমূল কংগ্রেসের। শুধু জয়ের আশাই নয়, ফল ঘোষণার পর জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই স্পষ্ট বার্তা দিচ্ছে তৃণমূল শিবির। তৃণমূলের দাবি, এই জয়ের ঢেউই বিজেপি বিরোধী শক্তিকে এক ছাতার তলায় আনবে এবং সেই জোটের নেতৃত্ব দেবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ফলেই বদলাবে দেশ। মমতার উত্থান জাতীয় মঞ্চে। জাতীয় রাজনীতিতে মমতাই ফ্যাক্টর। বিগত এক সপ্তাহে একের পর এক বিরোধী নেতা তার পাশে দাঁড়িয়ে সেই বার্তাকেই আরো জোরালো করেছেন। অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদব, ওমর আব্দুল্লাহ সবাই প্রায় একই সুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে জাতীয় স্তরের লড়াই হিসেবে তুলে ধরেছেন। এতে স্পষ্ট, বিরোধী রাজনীতির নতুন মুখ হিসেবে মমতাকেই সামনে আনা হচ্ছে। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন জানিয়েছেন, চৌঠামের পর জয়ের ভরবেগ আরও বাড়বে। মমতার দিকেই ঝুঁকছে জোট। বিরোধীরা চাইছে মমতাকেই। বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বই প্রকাশ অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে কেজরিওয়ালের মন্তব্য, এবছর থেকেই নরেন্দ্র মোদীর পতনের শুরু। এই বার্তা রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়েছে। তৃণমূলের বক্তব্য পরিষ্কার, এ লড়াই আর শুধু বাংলা জয়ের নয়, বরং দিল্লির ক্ষমতার সমীকরণ বদলের। আর এই সমীকরণের কেন্দ্রেই থাকবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কনাদ দাশগুপ্তর রিপোর্ট, কলকাতা টিভি।